হ্যালো বন্ধুরা, আমরা স্মার্টফোন চালানোর সময় লক্ষ্য করে থাকি স্মার্টফোনটি গরম হয়ে যায়, ল্যাগ করে, তাছাড়াও ইন্টারনেট চলে না। বাট এ সমস্যাটা প্রায় মোবাইল ফোনে হয়ে থাকে। তো তারা চাইলে কিন্তু তাদের মোবাইল ফোনটা 5G করে চালাতে পারে, কিন্তু তারা জানে না কোন সেটিংসটা করলে ইন্টারনেট ফুল স্পিডে চলবে এবং ফোন কোনো ল্যাগ করবে না। বাট আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি মাত্র একটা সেটিংস করে আপনি আপনার মোবাইল ফোনটা 5G এর মতো ইন্টারনেট চালাতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগ করবে না। তো কিভাবে এই সেটিংসটা করবেন জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি সবাই বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের মোবাইলটি 5G এর মতন ইন্টারনেট চালাতে হলে আপনাকে অবশ্যই একটি সেটিংস করতে হবে। সেটা হলো আপনার মোবাইল ফোনের যে কল সেটিংস আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে করে নিতে হবে, এবং এটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবাই বুঝতে পারবেন। তো তার জন্য আপনার মোবাইল ফোনের সেটিংসে চলে যাবেন। আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি একটা অপশান পাবেন যে ডুয়াল সিম। ঠিক আছে, কিছু কিছু মোবাইলে কিন্তু এখানে নেটওয়ার্ক বলে থাকবে অথবা সিম কার্ড বলে থাকবে। আপনারা অবশ্যই এই সেটিংসটি সবাই মনোযোগ সহকারে খুঁজে নেবেন। ঠিক আছে, আর এই সেটিংসটা কিন্তু প্রত্যেকটা মোবাইল ফোনে থাকবে এবং আছে। তো এর মধ্যে আমি ঢুকলাম। ঢোকার পরে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনি জাস্ট, যেহেতু আমার বাংলালিংক সিম, একটাই সিম, তো আমি সিমের উপরে টাচ করব। ঠিক আছে, আপনারা সিমের উপরে টাচ করবেন। করার পরে এখান থেকে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেম। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে। তো আমি গেলাম, তার মধ্যে প্রবেশ করার পরে এখান থেকে আপনি জাস্ট, আমার একটি আছে বাংলালিংক ওয়েব। তো আপনি যদি আরও স্প্লিট করতে চান তাহলে এখানে প্লাস আইকন পাবেন কর্নারে, এই প্লাস আইকনে টাচ করবেন। প্লাস আইকনে টাচ করার পরে এরকম একটা পেজ পাবেন। এখান থেকে আপনি নেম দেবেন। যদি আপনার বাংলালিংক সিম হয় সেক্ষেত্রে আপনি বিএল দেবেন অথবা বাংলালিংক, আর আপনার যদি গ্রামীণ হয় তাহলে আপনি জিপি দেবেন অথবা রবি এয়ারটেল। ঠিক আছে, আপনার যে সিমে নেট চালাবেন ফুল স্পিডে সেই সিমের নাম কিন্তু এখানে দিতে হবে। তো আমি বাংলালিংকই চালাই, জন্য বাংলালিংক লিখছি এখানে। বাংলালিংক, এখানে একটা স্পেস দেবেন। দেওয়ার পরে এখানে লিখবেন বড়তের WEB। ঠিক আছে, এটা ভালো করে সবাই দেখে নেন, বিশেষ করে যারা বাংলালিংকে ইন্টারনেট চালান তারা দেখে নেন। আর এখানে আপনি যদি গ্রামীণ চালান তাহলে জিপি স্পেস তারপরে ওয়েব লিখবেন। ঠিক আছে, WEB। রবি হলে রবি, এয়ারটেল হলে এয়ারটেল। ঠিক আছে, দেওয়ার পরে এখানে সেভ পাবেন, সেভ করে দেবেন। দেওয়ার পরে APN। ঠিক আছে, এখানে আপনি জাস্ট APN-এ লিখবেন, সংক্ষেপে লিখবেন BL স্পেস, দেওয়ার পরে ইন্টারনেট। ঠিক আছে, ITER। ঠিক আছে, এটা সম্পূর্ণ বড় হতে দেবেন, BL ইন্টারনেট। ঠিক আছে, দেওয়ার পরে এখানে আপনি আবার সেভ দেবেন। সেভ দেওয়ার পরে জাস্ট আপনাকে আর কিছু করা লাগবে না, আপনি নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশান পাবেন যে MCC। এই যে দেখুন MCC বলে একটি অপশান পাবেন, এখানে 470 দিয়ে আছে। এটা আপনি জাস্ট 987 করে দেবেন। ঠিক আছে, 987 করে দেবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার সেভ দেবেন। সেভ দেওয়ার পরে নিচে আরেকটা অপশান পাবেন MNC। ঠিক আছে, MNC, এখানে আপনার 3G করা আছে, আপনি যেহেতু 5G করবেন সেজন্য এখানে 05 দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আপনি আবার সেভ দেবেন। দেওয়ার পরে আপনার কাজ শেষ। এখন আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটি অপশান পাবেন APN, এর উপরে টাচ করবেন। করার পরে এখানে IPv4। ঠিক আছে, এটা না দিয়ে আপনি দেবেন IPv4/IPv6। ঠিক আছে, এর উপরে টাচ করবেন। করার পরে নিচে আরেকটি পাবেন APN। এখানে দেখুন আপনার IPv4, মানে এটা কিন্তু আপনি মোবাইল যেহেতু 4G এর জন্য 4G করা। ঠিক আছে, তো আপনি এখান থেকে IPv6 দেবেন অথবা নিচেরটাও দিতে পারেন IPv4/IPv6।
পরেরটা আমি নিচেরটা দিলাম, দেওয়ার পরে আর নিচে আসবেন MBNO টাইপ, ঠিক আছে। এখান থেকে আপনি জাস্ট নিচে একটু অপশন পাবেন যে GID, ঠিক আছে। এটা সিলেক্ট করবেন। GID সিলেক্ট করার পর এখান থেকে আপনি জাস্ট আপনি উপরে কর্নারে একটি অপশন পাবেন সেভ বলে, এই যে দেখুন কর্নারে সেভ, আপনি এখান থেকে সেভ করে দেবেন। দেওয়ার পরে আপনার কাজ শেষ। এখন কিন্তু আপনি ফুল স্পিডে ইন্টারনেট চালাতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, কোনো সমস্যাই নাই, ঠিক আছে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন এবং শিখতে পারছেন। তো আপনাদের যাদের এরকম মোবাইলে সমস্যা হয়ে থাকে, বিশেষ করে যারা গেমিং খেলে, তাদের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে, মোবাইল র্যাক করে, সেক্ষেত্রে আপনাদের ইন্টারনেট চলে না, স্লো হয়, গেম বাদে। তো আপনারা কিন্তু এভাবে আপনাদের মোবাইল ফোনটা ফুল স্পিড করে চালাতে পারবেন, কোনো সমস্যাই নাই। তো আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কোনো সমস্যা আছে কিনা। ইউটিউবে যাচ্ছি আমি, ইউটিউবে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে সব থাম্বনেল চলে আসছে। আমার কিন্তু আগে ইউটিউবে ঢোকার সাথে সাথে কিন্তু একটু লোডিং হতো, সময় লাগতো, সে সময় কিন্তু এখন লাগছে না, ঠিক আছে। সাথে সাথে দেখুন চলে এসেছে কিন্তু এখানে। এই যে দেখুন আমার ইউটিউব কোনো বাধা লাগছে কিনা, কোনো ল্যাগ করছে কিনা, আপনারা তো দেখলে বুঝতে পারছেন। এই যে দেখুন সাথে সাথে চলে আসছে। এখন আমি ফেসবুকে গেলাম। ফেসবুকে যাওয়ার পরে আমার কিন্তু অনেক সময় লাগতো এই ফেসবুকটা আসতে। এই যে দেখুন এখন কিন্তু সাথে সাথে ফটোগুলো চলে এসেছে, ঠিক আছে। এই যে দেখুন আমার ফোনটা কিন্তু কত ফাস্ট হয়েছে, তো আপনারা দেখে বুঝতে পারছেন। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মোবাইল ফোনটা এরকম 5G এর মতন করে ইন্টারনেট চালাতে পারবেন একদম ফুল স্পিডে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সবারই কাজে লাগবে। বিশেষ করে যাদের ফোন ল্যাগ করে, হ্যাং হয়, গরম হয়ে যায়, তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সবাই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।